শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি মোটামুটি আছি। তো কি কুয়াশা, মানু এখন হাঁটছে। এখন তো প্রায় 7:30 বেজে গেছে, 7:30টারও বেশি বাজে। ও বিরাজ করছে, হাঁটছে, বলছো মা কি কুয়াশা। আমি কই কি সকালবেলা আরও কুয়াশা ছিল। তো আজকে মানে শাড়ি পরেছি, আমার সব নাইটিগুলো এই যে কেচে এখানে গামলায়, এই যে এখনও মেলা হয়নি, তো একবারে ওই গায়ে একটু জল টল দিয়ে মানে তারপরে ভিডিওটা শুরু করলাম। এসে সব বাসি কাজ টাজ করে, মানে বাসি কাজ বলতে উঠান আর ঘর ঝাড় দিয়েছি, দিয়ে আমার যত নাইটিগুলো ছিল সব নাইটিগুলো কাচলাম সাপ দিয়ে কেচে টেচে। তারপরে মানুকে তো আয়রন ওষুধ দিয়েছি, দেওয়ার পরে এখন ভিডিওটা শুরু করছি। চা করবো, মানু উঠে গেছে। আমি বলছি বাবা ও তোকে তো মানে অনেক ভোরেই আয়রন ওষুধ দিয়েছি, মানে 6টার সময়, তো একবারে ওঠ, একবারে চা করি, যদি চা খাস, না হলে আবার দুইবার চা কোথায়। তো এই হচ্ছে কথা। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো এবার সকালটা শুরু করি। ওই দেখো কি কুয়াশা এখনও মানে ওই রাস্তায় ওই যে সাইকেলে মানে দোকানে মাল নিতে আসছে, তা দেখা যাচ্ছে না রাস্তায়। তো অনেক আগেই কাজ সেরে ওষুধ দিয়েছি, তোমাদের সেটা প্রথমেই বললাম। আর আগেই তোমাদের কাছে বলে নিই ভিডিও শুরুতে, কারণ সবাই তো পুরোটা দেখে না। তো মানুকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করছি বলে তাই আমি কিন্তু ভিডিও দিতে পারিনি কালকে। ভিডিও আমার সব করা ছিল। আমি মানুকে পড়িয়ে নিয়ে আসার পরে রাত্রিবেলা আমার ক্লান্ত লাগছিল, খুব ক্লান্ত লাগছিল। ওই আর ভিডিও না রাত্রিবেলা এডিটিং করতে পারিনি বা ভয়েসও দিতে পারিনি। তো এই কারণে ভিডিও পোস্ট করতে পারিনি। ভোরবেলা উঠে কলকাতায় চলে গেছি মানুকে নিয়ে, তো এই কারণেই ভিডিও পোস্ট করতে পারিনি। ভেবেছিলাম একটা কমিউনিটি পোস্ট দেবো যে হসপিটালে আছি, হসপিটালে থাকার কারণে। তোমরা জানো, সবসময় একটা জিনিস জানবে, আমার ভিডিও পুরো রাইট, কারণ তোমরা 5টার সময় অপেক্ষা করো, তারপরে আমাকে সবাই মেসেজ করো দিদি আজকে ভিডিও দেবে না কেন। আমি সবসময় 5টায় ভিডিও দেওয়ার চেষ্টা করি, মানে দিই 5টায়, তোমরা জানো একদম আমার রাইট টাইম। কারণ তোমরা সেই সময়টা অপেক্ষা করো, তোমাদের সময়কে দাম দিতে শিখতে হয়, সবারই সময়ের দাম দিতে শিখতে হয়। যেইটুক ভিউয়ার্স হোক, 2000 হোক বা 2500 হোক বা 3000 হোক, সেই 3000 লোক অপেক্ষা করে। ভালো মন্দ নেগেটিভ কমেন্ট করুক বা পজিটিভ কমেন্ট করে, সবাইয়ের কথাই বলবো যে যারা নেগেটিভ কমেন্ট করে তারাও দেখে ভিডিওর ভিতরে কি আছে, তারপরে তো নেগেটিভ কমেন্ট করে। তো সবাইকেই বলবো যে 5টার পরে ভিডিও না আসলে ভাববে সেদিনকে আসবে না, আর ভাববে হয় কোনো কারণে, হয় মানুকে নিয়ে খুব ব্যস্ততা থাকার কারণে। মানে জানি না এই বছরটাকে মানুকে তোমরা নিজেরাই জানো, সামনের বছর মাধ্যমিক দেবে, মানে 27শে মাধ্যমিক দেবে। তো কিভাবে ভিডিও যে আমি এক হাতে না, আমি প্রত্যেক দিন কতটা পারবো তোমাদের সাথে সামলাবো। এমনকি মানুষ ট্রিটমেন্টের জন্য এই যে দৌড়াদৌড়ি, তারপরে সবার কাছে ফোন করছি একটা ভিডিও ছাড়ার জন্যে। তো এই নিয়ে না খুবই ব্যস্ত, এক হাতে তো সবটাই করতে হয় বলো, 3 বেলা রান্না বান্না সব কিছু এক হাতে আনা নেওয়া। এখন রাত্রিবেলা পড়া হয়ে গেছে, ব্যাচে দিলে তো রাত্রিবেলায় দিতে হবে, কিছু করার নেই। তো এই কারণেই কতটা ভিডিও শেয়ার করতে পারবো, যতটা পারবো রোজ দেওয়ার চেষ্টা করব। কারণ দিনের শেষে যদি 50 টাকা 60 টাকা, তোমরা জানো মানুর এই কালকে মানে টাটাতে কি বলবে, কত টাকা লাগবে। আবার দেখতে দেখতে একটা মাস হয়ে যাচ্ছে, মানুর ইংলিশন নিতে হবে, তো প্রচুর পরিমাণে টাকার দরকার। এই কারণে অনেকের কাছে ফোন করছি যে একটা ভিডিও পোস্ট করার জন্যে। তো পরে তোমাদেরকে সবটাই খুলে বলবো। দেখলে তো মানু হচ্ছে পড়তে বসে গেছে, ওকে পড়াতে আসবে এখন। আজকে 3 জায়গায় পড়া, আজকে অঙ্ক বাংলা ইংলিশ সব পড়া। গাইঘাটা বিকালবেলা আছে, আর এখন হচ্ছে ওর ইংলিশ মাস্টার আসবে, তারপরে আর্টস আর সায়েন্স হচ্ছে গাইঘাটা। তো এখন সকালবেলা মানে পড়াতে আসুক, বসিয়ে দেবো এখনই, বসালেই তো হয়ে যাবে সকালের। তো সকালে এই দেখো আজকে আর খিচুড়ি করবো না, কারণ দেখো সবসময় তো একরকম খাবার ভালো লাগে না। তোমরাও দিতে পারো বাচ্চাদের, আমি তো ছোটোবেলায় তো দিয়েছি, সেই তো ছোটোবেলার মতন এখনও সেম খেতে যাচ্ছি। ও না দাঁড়াও বলছি, দুধ এসছে, দুধটা নিয়ে আসি। কালকে কিন্তু পরে তুমি আর বিকালে দুধ দিয়ে যাও নাই, তাই মেয়ে এসে বিকালবেলা কি খাবে পরে লাস্টে ভাতই খেয়েছে। তোমরা যদি আমার মানে বিএমটির পরে যে সেঞ্জুরের ভিডিওগুলো দেখো, তো এরকম মুগ ডাল এরকম এখানে ধুয়ে এনেছি অল্প একটু, মানে দাদু আর নাতনির জন্য সকালবেলার জন্য, থাকলে প্রেশারের জিনিস খাওয়া যায় না, তো গরম গরম করে দেবো। তো এই যে মুগ ডাল আর চাল ধুয়ে নিয়েছি, খিচুড়ি না মানে এমনি সিদ্ধ ভাত, মানে কি বলো তো, আমি তো সবসময় ভারী খাবার দিই। আর এই যে এখানে একটু গাজর আর আলু
এর সাথেই সিদ্ধ দিয়ে দেবো, আর উপরে পরে হচ্ছে ঘি ছড়িয়ে দেবো, মানে উপরে ঘি দিয়ে ভালো করে আঠাটা করে মেখে দেবো। আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম ভালো, তখন এটা ভালোবাসতো। আবার হচ্ছে যখন সেঞ্জুরে ছিলাম তখন মানে একেতেই তো সেঞ্জুরে 3 মাস নিরামিষ খেয়েছি, তো তখন এরকম সকালবেলা প্রত্যেক দিন মুগ ডাল সিদ্ধ, ভাত সিদ্ধ, আলু সিদ্ধ আর ঘি দিয়ে দিতাম। তো আজকে আবার আর কি সেটাই বলছি যে আজকে ওইভাবে খিচুড়ি করবো না, তো যাই বসিয়ে দিই, ওখানে ওকে আবার পড়াতে চলে আসবে, পরপর 2 জায়গায় পড়া সকালবেলা। তো এই যে প্রেশারে অল্প একটু সিদ্ধ দিয়েছি, তোমরাও বাচ্চাদের এটা খাওয়াতে পারো, খুবই উপকার। মাহানু তো প্যান প্যান করে, ও যেটাই দেখে ওর একটু মাংসই প্রিয়, তাছাড়া ওর আর কোনো কিছুই প্রিয় না। যতই ভালো মন্দ যাই করি ওর কোনো কিছুই প্রিয় না, ওই আমার মুখের ভয়তে বকা টাকা দিয়ে আর কি খাওয়াই। আমি মেখে আমিই খাইয়ে দেবো। হ্যাঁ, একটু লবণ দিয়ে দিয়েছিলাম, কাঁচা লবণটা তো বেশি খাওয়া ভালো না আমাদের সকলেরই। তো একটু ওই গাজর সিদ্ধ, আলু সিদ্ধ, আর কোনো সবজি ছিল না, এই গাজরটাই ছিল। বিন আগে মানে আছে, বিন সেরকম একটা ভালো না, তো একটু পাঁচমিশালি তরকারির মধ্যে দেবো বলে তো সবজি বিনটা দিইনি, শুধু এই গাজরটা আর আলুটা সিদ্ধ দিলে বেশি ভালো লাগে। আর একটু তো মুগ ডাল, মানুর আয়রনের জন্য মুসুরির ডালও দিই না, ভেলোরের থেকে সবই বলে খাওয়াতে, কিন্তু আমি দিই না। তো মানুকে ডাকছি, বাবা একটু লবণ মনে হচ্ছে খেয়ে দেখ তো কম হয়েছে নাকি। তো বললো না মা একটু লবণ লাগবে, তো আমি বললাম হালকা লবণ দে, কাঁচা লবণ বেশি দিই না, আর একটু ঘিটা ঢেলে দে। আমার এটো হাত তো আমি না পাচ্ছি না ঘিয়ের কোটোটা খুলতে, দাদুকেও দিয়ে দে আর তোকেও দিয়ে দে। আর ভাত না একদম পুরো পরিপূর্ণভাবে মানুর ওই থালের থেকে মানু পুরোটা খায়নি, ওর থেকে আমি একটুখানি খেয়েছিলাম। ঘি দিলে আমি খেতে পারি না, কারণ ঘি আমি খাই না। তো যা ভাত রান্না করেছি দাদু নাতনির একদম ঠিক ঠিক হয়েছে, মানে ভাত আর থাকেনি আর নষ্ট হয়নি। প্রেশারে ভাত থাকলে পরে খাওয়া যায় না, হয় ভাতের ভিতরে দিয়ে দিতে হয়। তো আবার তো দুপুরে রান্না করবো, মানুকে বলছি তাড়াতাড়ি খেয়ে নে, আর তপুদাকে ফোন কর কখন আসবে। তো ও আবার মাস্টারমশাইকে ফোন করলো খেতে খেতে। তো এইদিকে দেখো আমি সব গুছিয়ে নিচ্ছি, এখন রান্না করব দুপুরের। আর এই রান্না রান্না আর ভালো লাগে না, 3বার রান্না করতে হলে না কি রান্না করব কি রান্না করব। মানুকে এখনও পড়াতে আসেনি, বললো 12টার দিকে আসবে। তো ঠিক আছে, আমি বলছি 12টায় আসলে কখন যাবে বলতো, 1টা 1:30টার দিকে যাবে, কখন স্নান করবি, স্নানের টাইম হয়ে যাবে, কিছু করার নেই। তো ঠিক আছে, আমি সব সবজি কেটে নিলাম, একটু পাঁচমিশালি তরকারি করব, মিষ্টি কুমড়ো, একটু বেগুনটা ভেজে নিয়ে সাথে বড়ি দেবো। এই যে বেগুনটা ভেজে নেবো, কফিটা একটু সিদ্ধ করে নেব, আর একটা গাজর দিয়েছি, গোটা বিন ছিল, একটু মিষ্টি কুমড়ো দিয়ে আলু টালু দিয়ে একটু পাঁচমিশালি তরকারি করব। আমাদের এই বাড়িতে পাঁচমিশালি তরকারিটা ভালোবাসে, এর সাথে একটু যদি সিম বা একটু মটরশুঁটির দানা টানা হতো, একটু পালং শাক হলে তো আরও ভালো হতো, তো নেই। যাই হোক, এই চালের ঠোঙাটা আবার ছিঁড়ে গেছিলো, একটু চালও পড়ে গেল, তো কোটোতে চালটা ঢেলে নিই। এখনই রান্না বসিয়ে দেবো, সব গোছগাছ করা হয়ে গেছে, কারণ খেতে খেতে আজকে অনেকটাই লেট হয়ে যাবে। রান্নারও তো ব্যস্ত নেই, মানুকে তো পড়িয়ে যাবে, তারপরে তো ভাত খাবো। আজকে 1টার মধ্যে ওকে তো আর ভাত দিতে পারবো না, কারণ পড়াতে পড়াতে ওর 1:30টা বেজে গেছে, তারপরে স্নান করবে, তারপরে তো খাবো। তো আমিও ধীরে সুস্থে এখানেই বসেছিলাম। যখন মাস্টারমশাইরা আসে ওদের সামনে আমি ক্যামেরা অন করে ভিডিও করি না, আমার মানে কেমন যেন একটা লাগে। যখন ঘরে পড়াই আমি যতটা পারি বাইরের দিকে ভিডিও করতে থাকি। তো এই যে মায়ের হাতের বড়ি, তো বড়িটা ভেজে একটু তুলে নিলাম, আর বেগুনটা একটু ভেজে তুলে নেব। পাঁচফোড়ন সম্বার, 2টো কাঁচা লঙ্কা চিড়ে একটু আদা জিরে বাটা দিয়ে করব, আর একটু ডিম মামলেট। তো চলো, এই ডিম মামলেট বলছি, ডিম মামলেট করে প্যারপেরি দেবো। অনেকে ঝাল বলে, অনেকে প্যারপেরি বলে। তো এই যে দেখো থালাটা উঠছেও না, কেমন করছে থালাটা। ওই এই যে ডিম করলাম মামলেট করে সবার জন্য, 2 বেলার একবারে করে নিয়েছি, রাত্রিবেলা গরম করে নেব। আর এদিকে এই যে নিরামিষ তরকারি। তো আজকে আমাদের খেতে লেট হয়ে গেছে, ওই যে বললাম না মানুকে 1:30টার সময় পড়িয়ে গেছে মাস্টারমশাই, তারপরে প্রথমে মানুষ স্নান করলো, তারপরে আমি ভাত বাড়তে লাগি, তারপরে বাবা স্নান করছে। আর ভীষণ গরম গরম খাবারগুলো তো দাদু তো খেতে পারে না, অনেক আগেই ভাত বেড়ে দিতে হয়, 1 ঘন্টা আগে। এই তো মাত্র উপর দিয়ে নিয়ে আসলাম। মানু বলছে মা একটা লেবু আর একটা শশা আছে, মানে শুকিয়ে যাচ্ছে, কাটবো? সেই অভিভাই যেদিনকে এসেছিলো আনা হয়েছিল, তো আমি বললাম কি কাট, কেমন শুকিয়েও গেছে, ভালোও লাগছে না। তো ও ওইটা আর কি বটিতে কেটে ধুয়ে নিয়ে আসলো, আর আমি এইদিকে ভাত বাচ্ছি। আমি বললাম দাদু স্নান করছে, ভাত এখনও ঠান্ডা না হলে দাদু রাগ দেখাবে। তো এর জন্যই ও দাদুর ভাতটা সবার আগে সবসময় বেড়ে দিই, ঠান্ডা করে ঢেকে রেখে দিই। ঠান্ডাই খাবে, কিন্তু বাড়তে হবে 1 ঘন্টা আগে, গরম গরম দিলে রেগে যায়। তো এর জন্যই আমরা ভাবলাম মানে ঢেকে রেখে দিই। আমি বলি দাদু এসে খেতে বসবে, আমরা খেতে লাগি, আমরা তো একদম টাটকা গরম গরম খেতে পারি, কিন্তু
ও দাদু খেতে পারে না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, ভিডিও পোস্ট করতে হবে। তো বন্ধুরা এখন বাজে 4:10। আজকে আমাদের খাওয়া দাওয়া বলতে পারো মানুষকে ফল দিতে দিতেও মানে ওর জন্যেই দেখো, পড়াশোনা করতে গেলে তো একটু লেট হবেই। তো ওর আজকে দুপুরবেলা আজকে ওর খেতে খেতে 2টো বেজে গেছে। 1টা 1:30টায় খায়, সেখানে ওর আজকে 2টোর বেশি বেজে গেছিলো, কারণ পড়িয়ে যেতে যেতে স্নান করতে করতে। তো খেতে খেতে যেহেতু আজকে লেট হয়ে গেছিলো, তো কোনো কাজ করিনি। এখন গিয়ে বাসন মাজবো, উঠান ঝাড় দেবো। মানু আবার পড়তে যাবে 5:30টার সময় পড়তে যাবে। আমি হচ্ছে 6:30টার দিকে যাবো। 6:30টার সময় বাড়িতে বেরোবো। হ্যাঁ, সন্ধ্যে টন্ধে দিয়ে পরে বাড়ির থেকে বেরোবো। তো ভিডিও পোস্টে বসিয়ে দিয়েছি, 4:10 বাজে হয়ে যাবে আশা করি। তো হচ্ছে এখন উঠানটা ঝাড় দিইনি, ঘর তো ঝাড় দিলাম, উঠানটা ঝাড় দেবো, বাসন মাজবো, যা যা কাজ আছে। ও দুধ জাল দিয়ে, সন্ধ্যেবেলা তো খিদে পাবে। তো আমি বলছি একবারে দুধ কর্নফ্লেক্স খেয়ে তারপরে যাবি, কিছু টিফিন করে তারপরে যাবি, খাস না? তো হচ্ছে যাই, গিয়ে সব কাজ করে নিই। মানু বলছে আমি দুধ জাল দেবো, আমি বলছি না, তোর কাজ করতে হবে না, আমি দুধ জাল দিয়ে নেব। আমি যারা উঠানটার ঘরটা ঝাড় দিই, যাবি তো একটু লেট আছে, বেশি তো বাজে না, 4:10 বাজে। ঠিক আমি যাওয়ার আগে তোকে টিফিন না করে দিয়ে, আমি জানি তো সেই দুপুরবেলা ভাত খেয়েছিস, তারপরে তো খিদে তো পাবি, কারণ কোন রাত্রে না এতটা লেট হয়ে যাবে বুঝতে পারিনি। যে আস্তে আস্তে তো তোর সন্ধে গড় হয়ে যাবে, মানে সন্ধে গড়িয়ে যাবে। তো এখানে এসে না আমি এখানকার অনেক রকম ভাষা শিখে ফেলেছি। তো এখানে এই গোড় হয়ে যায়, মানে এইগুলো না বলে ফেলি আর কি। হ্যাঁ, যে গড়াই গেছে, সন্ধে গড়াই গেছে, এরকম বলে। তো এরকম ভাষায় এদের সাথে সবার সাথে কথা বলতে বলতে আমিও শিখে গেছি। তো মাঝে মধ্যে বেরিয়ে যায় আর কি। আমরা বাড়িতে যেটা শুদ্ধ ভাষা কথা বলি, মাঝে মধ্যে শুদ্ধ ভাষা বলছি কি, যেটা বাড়িতে আমরা কথা ইউজ করি, তো সেটা কিন্তু আমাদের মাঝে মধ্যে বেরিয়ে যায়, তাই না? বাসন মাজতে এসে না একটা কাপ ভেঙে গেছে। তো কাপের ডান্টিটা না মানে এত তীক্ষ্ণ হয়ে রয়েছে, দেখো আমার না ফ্যাস করে হাতটা কেটে গেল। কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে এত রক্ত বেরোচ্ছিল, মানে রক্ত বন্ধই হচ্ছিল না। আমি মানুকে ডাক দিয়েছি, মানু তো দৌড়ে এসছে। যতই এই সাবান লাগছে জ্বলছে, আর যেই হাতটা ধুচ্ছি আবার দেখি কি রক্ত বেরোচ্ছে। তো মানু দৌড়ে এসে, কি হয়েছে মা? আমি বলছি দেখ বাবা, আমার না হাতের থেকে রক্ত বেরোচ্ছে। তো মানু তাড়াতাড়ি এসে, ওই দেখো রক্ত বেরোচ্ছে, রক্ত তো এর জন্য দেখাতে পারলাম না। ও বলছে মা তুলোটা চাপা দাও। তারপরে তুলো চাপা দিয়ে অনেকক্ষণ রেখেছি। তারপরে বাসনগুলো না মেজে নিলে, ওই যে বললাম না আজকে খেতে খেতে লেট হয়ে গেছে, তো এর জন্য ভাবলাম যে একবারে মানু তো পড়তে যাবে, আমারও তো যেতে হবে, তো একবারে সব কাজ সেরে থুয়ে তারপরে যাব, মানে গাইঘাটায় যাব আর কি। আর এক হাতে তো সবটাই তো গুছাতে হবে, তাই না? সেই ফেলে থুয়ে গেলে এসে রাত্রিবেলা আমারই করতে হবে। কালকে তো ভোরবেলা উঠে কলকাতায় চলে যাব, যেই কাজটা ফেলে থুয়ে যাব সেটাই দেখব সেখানে এসে পড়ে আছে। একার সংসারে তো এটাই হয়, সবার ক্ষেত্রেই বলছি, শুধু আমার না। হয়তো আজকে আমি ভিডিও করি তাই, এছাড়াও তো 14 বছর ধরে ঠিক এরকমভাবে একা একাই তো সামলাচ্ছি সব কিছুই। আর আজকে তো শাশুড়ি মা নেই, প্রায় 6 বছর 7 বছর হয়ে গেছে। থাকতেও করতে হতো, শাশুড়ি মা দোকান ছাড়া কিছুই করতো না। তো মানুকে এই যে একটু দুধ গরম করে দিলাম, ও খেয়ে চলে গেল। আমি সন্ধে টন্ধে দিয়ে তারপরে যাব। ভাবছি টোটোও পাচ্ছি না, যেই রানীর আশায় এত দূর মেয়েকে পড়তে দিলাম, সেই রানীরই আর কোনো খবর টবর নেই। তো এখন কিছু করার নেই। রাজার টোটো পেয়েছিলাম, অটো। তো বন্ধুরা এখন পুরো রাইট 5:30 বাজে। এমন সময় একটা পড়ার টাইম করেছে, মানে কি বলতো, স্কুল থাকলে ঠিক আছে, ওই দিক দিয়ে ঢুকে যাবে। তো সন্ধ্যেবেলা পড়ার টাইম করেছে, দেখি গিয়ে বলবো যে এরকম আমাদের তো দূরে বাড়ি, 5:30 বাজে, আমি 6:30টায় বেরোবো, সন্ধ্যে টন্ধে দিয়ে একবারে ও দাদুকে চাটা করে দিয়ে তারপরে যাব। তো অটোতে তুলে দিয়েছি, আমাদের এই ঘোষপাড়ায় জানাশোনা অটো, ওরা স্কুলে যায় ওই অটোতে। তো বললাম রাজাদাকে, বললাম দাদা গাইঘাটা থানার মোড়ে নামাবো না, ও তো গোবরডাঙ্গা লাইনে পড়তে যাবে, একটু গোবরডাঙ্গার রাস্তাটা পার করে দিও। ওই থানার মোড়টা ভীষণ ভয় লাগে, একদিকে চলে গেল ঠাকুরনগর, একদিকে চাঁদপাড়া, একদিকে হাবড়া, একদিকে গোবরডাঙ্গা মচলন্দপুর চলে গেল। তো আমি সন্ধ্যে টন্ধে দিয়ে একবারে রেডি হয়ে তারপরে যাবো 6:30টার দিকে। তো বন্ধুরা দেখো এখনই কি গরম পড়ে গেছে, মানে ফাল্গুন মাস, এখনো তো চৈত মাস পড়লোই না, ভালোই গরম পড়ে গেছে, আমি পুরো ঘেমে গেছি। তো রেডি হয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে একবারে বাবাকে চা করে দিয়ে গেলাম। এখন পুরো রাইট 6:15 বাজে। মানু বলেছে 6:30টায় বেরোবা। তো রাস্তায় উঠলে তো আর টোটো পাওয়া যায় না। তো মানুকে এই মাস্টারমশাইয়ের কাছে, মানে এই সায়েন্সের অঙ্কর মাস্টারমশাইয়ের কাছে দিয়েছিলাম রানীর আশা, মানে রানীর মুখের দিক তাকিয়ে, কেউ তো কারোর মুখের দিক তাকিয়ে দিতে পারে না। তো আমি ভাবলাম 2 বান্ধবী একসাথে যাবে। কি বলতো, মানুকে না ছোটো থেকে আজ পর্যন্ত একা একা ছাড়িনি কোনো দিন, স্কুলেও কারোর সাথে না কারোর সাথে গেছে, বা আমি দিয়ে এসছি বা এইভাবে, কিন্তু
টিউশনি পড়তে প্রথম ও ফার্স্ট টাইম মানে বাইরে পড়তে গেল ওই 10-এ উঠে। ছোটোবেলায় তো টিউশনি দিইনি, 3 পড়ে উঠে তারপরে টিউশনি মাস্টার দিয়েছি, তার আগে তো ঠাম্মাই পড়াতো। তারপরে তো যত ওই ব্যাঙ্গালোরে বলো বা এখানে ঘরেই মানে মাস্টারমশাই দিয়ে পড়িয়েছি। তো এখন রানীর আশাই দিয়েছি, তো রানীর আর কোনো পাত্তা নেই। তো যাই হোক, আজকে 10 দিন হয়ে গেল, ওর কোনো পাত্তা টাত্তা নেই মানে পড়তে যাওয়ার জন্যে। এখন কিছু করার নেই, ওর তো পড়াশোনা করতে হবে। তো এই মাস্টারমশাইকে বাড়িতে আনতে চেয়েছিলাম, তো 4000 টাকা চেয়েছিল, কারণ ওনার বাড়ি গাইঘাটা গৌরীপুরে, তো অনেকটা দূর আমাদের বাড়ি। তো বললো যে ও অসুস্থ বাচ্চা, ও মানে ওকে মানে ওদের একটা এখন না প্রত্যেকটা মাস্টারমশাই না ব্যাসেই পড়াতে চায়, কারণ ওদের একটা জানে যে একটা ব্যাস পড়াবো 1 ঘন্টা, এখান থেকে মাসে আমি 5000 টাকা ইনকাম করব, ওদের একটা এরকম চাহিদা থাকে। তো এবার আমার মেয়েরও পড়াতে আসলে 1-1.5 ঘন্টা যাওয়া আসা দিয়ে 15 মনে করে 30 মিনিট 1 ঘন্টা পড়াবে, তো 1.5 ঘন্টা টাইম নষ্ট হয়ে যাবে। তো সেই হিসেবে আমার কাছে বলেছিল 4000 টাকা। তারপরে নিজের থেকেই বললো যে 4000 টাকা মানে একটা অসুস্থ বাচ্চার থেকে নিতেও আমারও কেমন হাত কাঁপবে। তো উনি মানে যেখানে যেখানে ব্যাস পড়ায়, মানে যেই বাড়িতে মানুষ পড়ে বা আর একটা স্কুলের ওখানে ব্যাস পড়ায়, একটা ব্যাসে প্রায় 50 থেকে 60 জন আছে, আর একটা ব্যাচে আছে 20 জন, বর্ষাদের ব্যাচে 20 জন, আর একটা ব্যাচে কতজন আছে। তো এই ব্যাচটাই সব থেকে কম বাচ্চা ছিল, 4টে ছেলে ছিল, মানে দুপুরবেলা পড়াতো, এর জন্য 12টায় টাইম করেছিল। তো 4টে ছেলে আর রানী আর মানু। তো আমি বললাম ঠিক আছে, 4টে ছেলে তার মানে কম, তখন তো মানুর মানে ভ্যাকসিন হয়নি সব কটা। আমি বললাম ঠিক আছে, তাহলে অতজনের মধ্যে তো পড়া ওর ভ্যাকসিন ট্যাকসিন হয়নি। মাস্টারমশাইকে তখন বুঝিয়ে বললাম, তাহলে তখন মাস্টারমশাই বললো যে তাতে কি আছে, 4টে ছেলে, অসুবিধা কি, তোরা 2টো মেয়ে আছিস, 2 জন মেয়ে তো, একা তো না। আর বর্ষাদের বাড়ি মানে বর্ষা ওদের সাথেই পড়ে, তো ওদের সাথেই ওদেরই ঘরে পড়ে। তো বর্ষারাও 2 বোন রয়েছে বাড়ির ভিতরে, সারাক্ষণ ঘুরছে। বর্ষাদের ব্যাসে 20 জন, তো রানীর জন্যেই আর এই ব্যাসটাই 4টে ছেলে আর ওরা 2টো মেয়ে, 6 জন এই ব্যাসটাই। তো এর জন্যই দিয়েছিলাম বাড়িতে, উনিও আসতে চাচ্ছিল না 4000 টাকা, আর আমারও 4000 টাকা দিয়ে আনার মতন ক্ষমতা নেই, তো এর জন্যই ব্যাসে দিয়েছি। তো যার জন্য দিলাম সেই রানীরই এখন আর কোনো খবর টবর নেই। যাই এখন রাস্তায় উঠি, হাতে টাইম আছে, টাইম নিয়েই বেরোচ্ছি। চলো। তো বন্ধুরা, আমি না আজকে বুঝতে পারিনি, অনেক আগেই বেরিয়ে গেছিলাম আর অটোর সাইডে বসলাম, তো যাওয়ার সময় এর জন্য ভিডিও করতে পারিনি। তো রাস্তায় আমি না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে ভাবলাম বাড়ির বউ রাস্তায় দাঁড়িয়ে থাকলে কেমন লাগে, পরে আমি ওর যে বান্ধবী যাদের বাড়ি পড়ে তাদের বাড়িতে চলে গেছি ডাইরেক্ট। তো ওখানে গিয়ে আমি 1 ঘন্টা বসেছিলাম। তো বসে থাকার পরে এই যে মানুকে নিয়ে বেরিয়ে আসলাম। এখন বেজে গেছে প্রায় 7:40 ছুটি হয়েছে। তো তোমরা আগের দিন যেই জেলটার কথা বললে, যে অ্যাপেলোতে আসলাম, আমাদের গাইঘাটা অ্যাপেলোতে ওই থম্ব জেল, ওই জেলটা জানো গাইঘাটা বাজারে এমন বড় বড় ফার্মেসিতে গেলাম, মানে কোথাও পেলাম না। এটা হচ্ছে অ্যাপেলো ফার্মেসি আমাদের গাইঘাটা বাজারে, থানার মোড়ের ওখানে। তো ওই নাকের যে একটা নাকের ভিতরে ওষুধ দেয়, ওই মলমটা পেয়েছি, কিন্তু ওই জেলটা পাইনি। যে কি জ্বালাতন আমাদের হাঁসপুরে। ছোটোবেলায় কিন্তু আমার ঘরে ওই জেলটা সবসময় থাকতো। তো এখন মানুষকে 3 মাস পর পর ওই যে চেক আপে মাঝখানে বিএমটির পরে গেলাম, তখন ওই জেলটা ডেট পার হয়ে গেছিলো বলে আমি ফেলে দিয়েছি। আর বিএমটির সময় একটা ওকে প্রচুর পরিমাণে সুই ফুটিয়েছিল। বিএমটির আগের ভিডিওগুলো যদি তোমরা দেখো, এত চ্যানেল করেছিল যখন আমরা 1 ফ্লোরে ভর্তি ছিলাম, এত চ্যানেল করেছিল, তখন একটা জেল দিয়েছিল। তো সেই জেলটা না এখানে আমি পাইনি। তো ভাবলাম আপাতত তোমরা যেই জেলটার কথা বললে, মানু যে জেলটা ছোট থেকে ইউজ করে, তো ওটাই আমি নিই। তো গাইঘাটা বাজারে আমি কোথাও পেলাম না, সব বড় বড় ফার্মেসিতে, একটার পর একটা ফার্মেসিতে আমি গেলাম। তো মানুষ শুধু ওই নাকের মলমটা এই অ্যাপেলোর থেকে বেরিয়ে আবার আর একটা মানে আরও যে ফার্মেসিগুলো আছে বড় বড়, সেখানে গেলাম। আমি বললাম থাক বাবা, আর কী করা যাবে, ওই শুধু এই মলমটা নিলাম। নিয়ে আবার মানু বলছে মা চলো ওই ফার্মেসিতে যাই। তো আমি বলছি চল। যে কটা চিনি মোটামুটি থানার মোড়ে যে কটা ফার্মেসি ছিল সব কটাতে গেছি, কোথাও পাইনি। আর দেখো এই যে এই রাস্তাটা চলে গেল গোবরডাঙ্গা, হ্যাঁ, আর এই পাশে চলে গেল ঠাকুরনগর, আর ওই পাশে চলে গেল চাঁদপাড়া, এই পাশে চলে গেল হাবড়া। তো এর জন্যে না মানুকে ছাড়তে আর কি ভীষণ ভয় লাগে। তো এখানে এসছি, এখানেও বললো যে নেই ওই জেলটা। দেখো এত বড় ফার্মেসি হলে কী হবে, একটা মানে ওই জেলটা আর কি ওই কোম্পানিটা নেই। তো আর কি করা যাবে, এখান থেকে আবার আর একটা ফার্মেসিতে গেলাম রাস্তার ওই পাশে, ওখানেও পাইনি। তো আর কি করব, এরকম করে দোকানে যেতে যেতে জানো তো 8টা 10-15 হয়ে গেছে। আমি বলছি দেখবি কোথাকারও অটো পাবো না, না নিমতলার অটো পাবো, না নগরকুড়ার অটো পাবো, কোথাকারও অটো পাবো না। তো সত্যি সত্যি বলতে বলতে না কোথাকারও অটো নেই।
অটো স্ট্যান্ডে গিয়ে দেখছি একমাত্র এখন ভেঙে ভেঙে যেতে হবে। আর এক যাওয়া নিয়ে যদি 80-90 টাকা পড়ে যায় এক টিউশনি পড়তে নিয়ে, সত্যি বলছি রানির জন্যই আমি দিয়েছিলাম, কারণ দুইজন সঙ্গী, আমি মাঝে মধ্যে যেদিনকে রাত্রে পড়াবে আনতে যাব, তো সে ঠিক আছে, ওর মা যেতে প্রথমে রাজি হয়নি, আমি বলছি ঠিক আছে, তো তারই আর পাত্তা নেই। তো ও যদি না থাকতো আমি এত দূর দিতাম না পড়তে, কষ্ট করে হলেই বাড়িতে মাস্টার দিতাম। তো কোথাও পাওয়া গেল না, আমি অটো স্ট্যান্ডে গিয়ে দেখছি কোথাও অটো নেই। এখন ওই মানে এখান থেকে অটো উঠে হাবড়ার অটো ধরতে হবে, ধরে জলেশ্বর মোড়ে নামতে হবে, জলেশ্বর মোড়ের থেকে আবার ভেঙে ভেঙে যেতে হবে। এই দেখো এই জায়গাটায় না এত জ্যাম, তো এই রাস্তা পার হওয়ার জন্যই আমার ভয় লাগে জানো, স্কুলে গেলেও ভয় লাগে। এবার দূরে দিয়েছি আর কি করব, দূরে পড়াশোনা করতে গেলে তো দূরে দূরে যেতে হবে, ও তো অসুস্থ, হাতে পায়ে তো অতটা বল শক্তি পায় না, আর বাচ্চাদের মতন। এই দেখো এই জায়গার এই মোড়টার মধ্যেই প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, চারিপাশে 4টে রাস্তার মুখ এক জায়গায়, তো এই জায়গাটায় আমার প্রচণ্ড ভয় লাগে। তো এখানে দাঁড়িয়েই রয়েছি মা মেয়ে গাইঘাটা থানার মোড়ে। তারপরে লাস্টে না পেরে একটা অটো ধরলাম, যে দাদা হাবড়ায় যাবে, বললো হ্যাঁ। আমি বলছি আমাদের একটু জলেশ্বর মোড়ে নামিয়ে দেবে। তো জলেশ্বর মোড়ে এসে দেখছি একটা টোটো নেই, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানো। তারপরে যাই হোক পেলাম। বন্ধুরা 8:30 বাজে, মানুকে 8:30 বেজে গেছে, মা বাইরের লাইটটা দিয়ে যায়নি আজকে, এরকম ভুল হলো। তো হচ্ছে মা কটা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে নিই, আমিও ছেড়ে ওকে আগে কটা ভাত তরকারি গরম করে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে এসে বলছি। মানু বলছিল মা আজকে জলেশ্বর মোড়ের থেকে না হেঁটে হেঁটে আসতে হয়। তো বন্ধুরা এসে মানুকে গরম করে আমি খাইয়ে দিয়েছিলাম, বলে তুমি খাইয়ে দাও। তো একগাল ভাত খেয়েছে, এখন রাত্রিবেলা আমারও আর খেতে ভালো লাগছে না। তো কালকে তো টাটাতে যাব সকালবেলা। তারপরে এই যে এখানে সব ব্যাগটা গুছানো হয়ে গেছে, এই ব্যাগটা গুছালাম, ও দাদুকে ভাত দিয়ে আসলাম। তো বিএমটি ডায়েরি ভরলাম। এবার ওর ভিতরে কিন্তু অ্যাপার্টমেন্ট রয়েছে, দেখেছিস তো। তো বিএমটি ডায়েরি টায়েরি ভরে নিয়েছি, ওর জামা কাপড় শোকেস থেকে বের করলাম, কারণ ওই সকালবেলা 5টার সময় উঠে না, ওই বের করার থেকে এখন একটু শুতে কষ্ট হলেও যদি পারি ভিডিও এডিটিং করে ভয়েস যদি দিতে পারি। আমার বিশাল ঘুম পাচ্ছে সকাল থেকে, মানে দুপুরবেলা আজকে একটুকুও শুইনি, বললাম না মানুষ পড়ানোর জন্য, মানে টিউশনি পড়ানোর জন্য খেতে খেতে 2:30 বেজে গেছে। ওরও খেতে খেতে লেট হয়েছে, কারণ তপুই গেছে প্রায় তখন 1:30 বাজে। তারপরেও স্নান টান করে খেয়ে দিয়ে প্রায় 2:30টার কাছাকাছি। তারপর তো ভিডিও পোস্ট করে আবার কাজে লেগে পড়লাম, একটু দুপুরবেলা বসিও নি শুয়েও নি, তো মানে ঘুমও পেয়ে যাচ্ছে। এখন যদি মানে পারি সকালের মধ্যে, বা এখন ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে, কালকে কলকাতায় যাওয়া মানেই দিন শেষ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে, পয়সা কড়ি টড়ি সব নেওয়া হয়ে গেছে, ব্যাগে একদম ভরা, জল টল সব ভরে ফেলেছি। তো প্রায় 10:30 বেজে গেছে। তো সবাই যদি পারি মানে রাত যদি এখন শুয়ে শুয়ে ভালো লাগে তা করবো, নাহলে ঘুমও পেয়ে যাচ্ছে খুব জোরে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার কি বলে টাটাতে, এই আর একটা চিন্তায়।